নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের পক্ষ থেকে সবাইকে তোমাদের নতুন বছরের শুভকামনা ও শুভেচ্ছা জানালাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকে কি কি রান্না করছি অবশ্যই তোমরা দেখবে। আজকে আমি সর্ষে শাক রান্না করব। দেখো বন্ধুরা, এটা কাটবো। বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছ নিয়ে নিয়েছি, এই দেখো। আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে বকফুল বার করে রেখেছি, বকফুলের বড়া হবে। আর শাকের জন্য অনেকটা রসুন কুচিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কাও দিয়েছি। আর একটু এই যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম এটাও দিয়েছি। এই যে লাল হয়ে গেছে এবার রসুনটা। এবার এই যে শাকগুলো ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, বাস এই শাকটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এতে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে এটাকে বসিয়ে দিয়েছি। তা আপনা আপনি হবে। আর এই যে এখানে পাবদা মাছ রান্না করছি, পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এতে একটু পোস্ত বাটাও দিয়েছি পাবদা মাছে, ভালোই লাগে। আর শীতকালে ধনেপাতা না দিলে হয় বলো? তো শীতকালে এই যে আমি মাছের তরকারিতে খুব ধনেপাতা দিই, আর টেস্টটাও খুব ভালো লাগে। তো এই মাছটা প্রায় হয়েই এসছে। তো আরেকদিকে এই যে বকফুল বড়া আমার হাজব্যান্ড ভাজছে বেসন দিয়ে। ও খুব বড়াটা খুব ভালো ভাজে, তাই আমাকে বললাম আজ তোমার ছুটি আছে, একটুখানি ভেজে দাও ভালো করে। তো রান্না বান্না তো প্রায় শেষ। এবার আমি এই যে খাবার বাড়ছি। আমার ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমি আর আমার কর্তা খাবো। তো শীতকালে গরম গরম বড়া আর শাক ভাজা খেতে দারুণ লাগে। তো আমার তো শাক ভীষণই প্রিয়। এর একটা টেস্ট। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই রাখলাম, আবার তোমাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।